সোনারগাঁয়ে বাড়তি শান্তির বাজার সড়কের বেহাল দশা। সড়ক পুরোটাই যেন মরণ ফাঁদ। সোনারগাঁও থেকে হুমায়ুন কবিরের তথ্য, ভিডিও চিত্রে বিস্তারিত। অল্প বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাড়তি শান্তির বাজারের রাস্তা। চরম ভোগান্তিতে কয়েক হাজার মানুষ। অল্প বৃষ্টিতেই পানি জমে রাস্তা খনাখন্দার সৃষ্টি হয়। ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী ও বয়স্করা। ২৫০০ সোনারগাঁও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী সহ বাড়তিতে আসা পর্যটকদের যাতায়াতের একমাত্র পথ এটি। অথচ রাস্তা মেরামতে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। বৃষ্টি মৌসুমে রাস্তায় পানি জমে থাকায় যান চলাচল তো দূরের থাক, নিরাপদে হাঁটতেও পারে না মানুষ। এই রাস্তাটা অনেকই সমস্যা। অনেক অটো বৃষ্টি হইলে পানি মনে করেন অটোর যে মোটর আছে, মোটর নষ্ট হয়ে যায়, যাতায়াতের অনেকই সমস্যা। তাই আমরা চাই যে আপনাদের মাধ্যমে যে এটা সরকার কাছে তুলে ধরে যে যেমন এই রাস্তাটা তাড়াতাড়ি সংস্কার কাজ শুরু করে। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তাটি অনেক গুরুত্বপূর্ণ। প্রায় ২৫ থেকে ৩০টি গ্রামের মানুষ চলাচলের অন্যতম প্রধান রাস্তা। চাকরিজীবী থেকে শুরু করে স্কুল কলেজগামী সবাই এই রাস্তা দিয়ে যাতায়াত করে। প্রতিদিন এই সড়কে কয়েকশো যানবাহন চলাচল করে। রাস্তার বেহাল দশার কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। স্থানীয়রা জানান, উপজেলার বাড়তি হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মভিটা রয়েছে। সেই সূত্রে এই এলাকায় পর্যটকদের আনাগোনা রয়েছে নিয়মিত। মেঘনা নদীর ছটাকিয়া ঘাট এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। শুধু সোনারগাঁওয়ের বাসিন্দাই নয়, এই রাস্তা দিয়ে যাতায়াত করে ২৫০০ উপজেলার খাককান্দা, উচিতপুরা, কালাপাহাড়িয়া ইউনিয়নের এমনকি ১৪ মৌজার লোকজনও। শান্তির বাজার ব্যবসায়িক ক্ষেত্রে বেশ প্রসিদ্ধ হওয়ার কারণে এই বাজার নিয়মিত ট্রাক, পিকআপ ভ্যান যাতায়াত করে। এছাড়া সিএনজি, অটোরিকশা, রিক্সা, মোটর বাইক, প্রাইভেট কার সহ নানা ধরনের যানবাহন চলাচল রয়েছে। বারদির গোয়ালপাড়া হাই স্কুলের সিনিয়র শিক্ষক দেওয়ান শামসুর রহমান জানান, দুই উপজেলার ২৫ থেকে ৩০টি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই রাস্তা দিয়ে শিক্ষার্থীদের যাতায়াত খুবই কষ্ট হয়। মহিলা, বয়স্ক ও রোগীদের জন্য এই রাস্তা একটি আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় পানি জমে থাকার কারণে প্রতিদিনই কোনো না কোনো যানবাহন রাস্তায় উল্টে দুর্ঘটনা পড়ে। বারদি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আউয়াল বলেন, এই রাস্তার বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করা হবে। সোনারগাঁও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সোনারগাঁও উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী বলেন, বেহাল সড়কগুলো তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এই সড়কটিও তালিকায় রয়েছে। অর্থ ছাড় পাওয়া গেলে সেগুলো সংস্কার করা হবে। এই রাস্তার একটা জনবহুল রাস্তা, মোটামুটি এলাকার বিভিন্ন চর এলাকার বা এই এলাকার মানুষ সব লোক এই দিক দিয়ে চলাচল করে, কিন্তু রাস্তাটা অনেক ভোগান্তি পোহাতে হয়। যে বৃষ্টি হলে দেখা গেছে অনেক জায়গায় গাড়ির চাকা পর্যন্ত ডুবা যায়, পানি নিচে চলে যায়। দেখা গেছে ওই দিনকে দেখলাম এক মোটর সাইকেল বাইক পুরো পানি নিচে, মোটর বাইক রানিং এর মধ্যে বন্ধ হয়ে গেছে। তো চাই আমরা এই রাস্তাটা পুরোপুরি সুন্দর করে মেরামত করার জন্য, আমাদের চলাফেরার যাতে সুযোগ সুবিধা হয় আর কি। সবারই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমাদের আবেদন, রাস্তাটা দ্রুত সংস্কার করে। এই রাস্তা যদি ২৫০০ লোক সোনারগাঁও আসা যায়, হ্যাঁ, ২৫০০ বিভিন্ন লোক এই সোনারগাঁও রাস্তা দিয়ে চলাচল করে। ২৫০০ বেশিরভাগই জায়গা আছে কাকাইলমোড়া, বাহারছড়া, নয়নাবাদ, খাকান্দা ইউনিয়নের অনেক লোক এই রাস্তা দিয়ে চলাচল করে। কারণ এদিকে আমাদের রাস্তা ভাঙার কারণে আমাদের অনেক অসুবিধা হয়, চলাফেরা অনেক অসুবিধা। এই রাস্তা যদি ঠিক করা যায় আমাদের জন্য ভালো হইবে আর কি।